আসসালামু আলাইকুম। আজকে আমি ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতে চিতই পিঠা ভেজে দেখাবো। তো প্রথমে আমি চুলাটাকে অন করে নিলাম, আর চুলাটা অন করার সময় কিন্তু এরকম একটা শব্দ হয়। তো এখন আমি চিতই পিঠার খাঁজটা বসিয়ে দেব। দেখতে পেলেন যে এটা উঁচু নিচুভাবে নড়াচড়া করতেছে, আর এরকম নড়াচড়া করলে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করা যায় না। তাই আমি খাবার রাখার যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো বসিয়ে নিলাম, আর সেটা কিন্তু আমি উপর করে বসিয়ে নিয়েছি যাতে করে ফাঁকা না থাকে। তারপর কিন্তু আমি এই কড়াইটা বসিয়ে দিলাম, লোহার কড়াইটা। এখন কিন্তু এটা একদম পারফেক্টভাবে বসে গেছে। আপনাদের বাসায় যেই লোহার কড়াইগুলো থাকে সেগুলো যদি উঁচু নিচু থাকে তাহলে এভাবে স্ট্যান্ডের ওপর বসিয়ে নেবেন। তাহলে দেখবেন যে আর নড়াচড়া করতেছে না, এতে চুলারও কোনো ক্ষতি হবে না, আর রান্নাও খুব দ্রুত হয়ে যাবে। এখন আমি চুলার তাওয়াটা ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়ে তারপর পিঠার ব্যাটারটা রেডি করে নেব, যাতে করে এটা ভালোভাবে গরম হয়ে যায়। তো প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এটা লো হিটে আমি কড়াইটা বসিয়ে রাখবো, একবারে লো হিটে বসিয়ে রাখবো। তারপর আমি ব্যাটারটাকে রেডি করে নেব। ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় আমরা সব ধরনের পাতিল ইউজ করতে পারি, কড়াই ইউজ করতে পারি। শুধু খেয়াল রাখতে হবে এটা যেন নড়াচড়া না করে, আর প্লাস্টিকের জিনিস ইউজ করা যাবে না, এতটুকুই। এছাড়া সব ধরনের জিনিসই কিন্তু ব্যবহার করা যাবে। তো এখানে আমি কড়াইটা ভালোভাবে লো হিটে বসিয়ে রেখে তারপর ব্যাটারটাকে রেডি করে নিতেছি। আমি এটা হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে গুলে তারপর পিঠাগুলো ভেজে নিব। রান্নার পদ্ধতি জানলে আপনি যে কোনো চুলায় যে কোনোভাবেই রান্না করতে পারবেন, সেটা ইলেকট্রিক চুলা হোক কিংবা গ্যাস সিলিন্ডার হোক কিংবা আলার্কিতে হোক। তো ইলেকট্রিক চুলায় অনেক সময় অনেকে ভয় পান, হয়তো পিঠা ভালো হবে না কিংবা পিঠা পুড়ে যাবে, এরকম একটা ভয় চিন্তাভাবনা থাকে। তো এই ইলেকট্রিক চুলায় আপনি সব ধরনের জিনিসই কিন্তু তৈরি করতে পারবেন। ভাপা পিঠা হাঁড়ি বসিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তারপরে যে আজকে আমি চিতই পিঠা ভেজে দেখাচ্ছি। এই তো এখানে আমি ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, পুরো ভালোভাবে গুলে নিছি অনেকক্ষণ নাড়াচাড়া করে। তারপর ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো আমি একটু চেক করে নিতেছিলাম, একদম রেডি হয়ে গেছে। এখন আমি লোহার কড়াইটা আরেকটু হিট বাড়িয়ে গরম করে নিব, তারপর এক এক করে পিঠাগুলো ভেজে নেব। আর যখন আমি পিঠাগুলো ভাজতেছিলাম তখন আমি 400 ভোল্টেজে রেখেছি, মানে এর উপরেও না, আর বেশি উপরে দিলে মানে আরও বেশি করে বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম কমিয়ে তারপর কিন্তু আপনি পিঠাগুলো ভেজে নিতে পারেন। তো আমি 400তে দিয়ে রেখেছি, আর পিঠা দেওয়ার আগে আমি একটু ভোল্টেজটা বাড়িয়ে কড়াইটাকে ভালোভাবে হিট করে নিয়েছি, তারপর কমিয়ে দিয়েছি। ইলেকট্রিক চুলার একটা সুবিধা হচ্ছে আপনি যত ভোল্টেজ কমিয়ে রান্না করতে পারবেন ততটুকু কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে। যত বেশি আপনি পাওয়ার দেবেন ততই কিন্তু বিদ্যুৎ বিল আসবে আর কি। তো একবারে হাই পাওয়ার দিয়ে রান্না করলেও আমার 300-400 টাকার মধ্যেই আসে বিল। তো আমি এটা কিন্তু প্রমাণ করে তারপরেই আমি আপনাদেরকে বলছি, মানে প্রতি মাসে আমি বিদ্যুৎ বিলটা দেখে তারপর নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। আর আমি চুলাটা যেহেতু 6 বছর ধরে ইউজ করতেছি, আমি ভালো ফলাফল পেয়েছি বিধায় কিন্তু আপনাদেরকে আমি বলছি। এই তো এখানে আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়ে গেছে। তো এটা কিন্তু প্রথম যে এটা ছিল সেটাই কিন্তু দেখিয়ে দিয়েছে, আর পিঠার নিচে কিন্তু একটুও পড়ে যায় নাই, মানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না, যেহেতু এটা আমি কমিয়ে রাখছি, একবারে কমিয়ে রেখেছি। তো বেশি বাড়িয়ে দিলে কিন্তু আবার পিঠাগুলো কাঁচা থাকতো আর নিচ থেকে পড়ে যেত। তো 400 কি 600 এরকমের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন, তাতে কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলবে আর হয়েও যাবে। আগে যখন সিলিন্ডার গ্যাস ইউজ করতাম, দেখা যাচ্ছে রেগুলার রান্নাবান্না করতে বা সন্ধ্যার নাস্তা টুকিটাকি করতে করতেই গ্যাস 1 মাসের মধ্যে শেষ হয়ে যেত। তাই বেশি কোনো কিছু খেতে ইচ্ছে করলে রান্না করতে মন চাইতো না, যেহেতু গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন কিন্তু এই তাড়াটা নাই যে আমার গ্যাসটা শেষ হয়ে যাবে, গ্যাস আনতে হবে, বা এখন টাকা নাই। আমি যখন যেটা ইচ্ছে তখন ওইটাই করে খেতে পারি।
এই তো আমার প্রথম সাজের পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন কড়াইটাকে আবার ভালোভাবে একটু মুছে তারপর আমি দ্বিতীয় ধাপের ব্যাটারটাকে দিয়ে দেব। তো আমি কিন্তু এভাবে প্রত্যেকটা সাজের দেওয়ার সময় ভালোভাবে মুছে নিছি যাতে একটা পোড়া, পোড়া গন্ধ না আসে। আর কড়াইটা মোছার সময় দেখতেই পাচ্ছেন যে কড়াইটা কতটুক গরম, যেহেতু এটা লোহার কড়াই আরকি, লোহার সাজ, তাই এটা কিন্তু তাড়াতাড়ি হিট হয়। তো বেশি হিট দিয়ে এটাকে ভাজতে গেলে, পিঠা ভাজতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো হিটেই ভেজে নিবেন। যেই জিনিসগুলো একবারে হাই হিট দিয়ে রান্না করতে হয় সেটা হাই হিটে রান্না করবেন, আর যেগুলো লো হিটে রান্না করা যায় সেগুলো লো হিটে বসিয়ে রাখবেন। এই ধরেন দুধ জাল করতেছেন, আপনি লো হিটে বসিয়ে রাখবেন। চা বানাচ্ছেন, লো হিটে বসিয়ে রাখবেন। শুধু শুধু অনর্থক যদি আপনি বেশি পাওয়ার দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে এটা উতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আপনার কারেন্ট বিলটাও বেশি আসে। যেখানে আমার কম ভোল্টেজে রান্না হয়ে যায় সেখানে আমি পাওয়ার বেশি দিয়ে রেখে কোনো লাভ নাই। তো একটু বুঝে শুনে যদি আমরা এই চুলাটা ইউজ করতে পারি তাহলে দেখবেন আমাদের বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয়ী হচ্ছে, অনেক কম আসতেছে। এই ইলেকট্রিক চুলায় আপনি সর্বোচ্চ ৪ ঘন্টা রান্না করতে পারবেন। ৪ ঘন্টা রান্নার পরও যদি আপনার রান্না বাকি থাকে তাহলে আপনি চুলাটাকে অফ করে ঠান্ডা করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তারপর আবার রান্না করতে পারবেন। কিন্তু সর্বোচ্চ ৪ ঘন্টার বেশি আপনি এই চুলাটাকে জ্বালিয়ে রাখবেন না। এতে করে কিন্তু চুলাটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।